সম্মানিত উপস্থিতি, আলোচনার বিষয় রেখেছি তাকদীরকে অস্বীকার করা, তাকদীরের অস্বীকৃতি দেওয়া। বর্তমান সমাজে অধিকাংশ মানুষ নিজের তাকদীরকে অস্বীকৃতি দেয়, তাকদীরকে অবিশ্বাস করে। তাকদীর বলতে কি বোঝানো হয়েছে? তাকদীর বলতে ভাগ্যকে বোঝানো হয়েছে। তাকদীর আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে আমাদের ভাগ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভাগ্যে কি লিখেছেন, কি দিয়েছেন, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। অনেকে যদি এরকম পড়ে থাকে, ভাগ্যের ওপর ছেড়ে দিয়ে প্রচেষ্টা চালিয়ে না যায়, এটাও বোকামি ছাড়া আর কিছুই হবে না। সম্মানিত উপস্থিতি, ভাগ্যকে যার বিশ্বাস না থাকে না ভাগ্যের ওপরে, ওই ব্যক্তি কখনো পূর্ণ মুমিন হতে পারে না। একটা জিনিস লক্ষ্য রাখবেন, প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা জিনিস ভাগ্যের ওপরে নির্ভর করে। আপনি আজকে মসজিদে এসেছেন, আপনি সালাত আদায় করবেন, আপনি দান করেন, সাদকা করবেন, বিভিন্ন পজিশনে আপনি যাবেন, আপনার ভাগ্যে লেখা আছে বিধায় আপনি সে কাজটা আপনার দ্বারা সম্পাদিত হবে বা আপনার দ্বারা কাজটা হবে। এই যে বিশ্বাসটা, আমার জমিতে কতটুকু ধান হবে এটাও আমার তাকদীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে দিয়েছেন। আমার জমিতে পোকা ধরে নষ্ট হয়ে যে কতটুকু পাবো, অনেকের জমি পড়ে গেছে, ধান পড়ে গেছে, পড়ে যাওয়ার পরেও তাকদীরে যদি থাকে 20 মণ 20 মণেই পাবে। অনেক হয়েছে কিন্তু দেখা গেল ধান পড়ে নাই বাতাসে, কিন্তু দেখা গেল শেষ সময়ে এসে পোকা ধরে তার ধানটা নষ্ট করে দিয়ে 20 মণে তার ভাগ্যে আছে। এটা তাকদীরের ওপর নির্ভর করে। তো আমাদের অধিকাংশ মানুষের তাকদীরের ওপর বিশ্বাস নাই বললেই চলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে পৃথিবীর মানুষকে জানিয়ে দিচ্ছে, পৃথিবীর মানুষ হলো অকুল্লু ইনসানিন। অকুল্লু মানে পৃথিবীর যা কিছু আছে, অকুল্লুল ইনসানিন এই পৃথিবীর মানুষের, প্রত্যেক লোকের, প্রত্যেক মানুষের জান্নাহু তাইরাহু ফি উনুকিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি প্রত্যেক মানুষের, প্রত্যেক লোকের ভাগ্য তার কাঁধের মধ্যে, স্কন্ধের মধ্যেই ঝুলিয়ে দিয়েছি। আমি তার তাকদীরকে তার স্কন্ধের মধ্যে, তার কাঁধের মধ্যে আমি ঝুলিয়ে দিয়ে রেখে দিয়েছি। কিন্তু অধিকাংশ মানুষ কাজ যদি বন্ধ করে দিয়ে বলে ভাগ্যে যা আছে তাই তো হবে, কি হবে কাজ করে, এটা বোকামি ছাড়া আর কিছুই হতে পারে না। অনেকে বলে যে আমি যদি সেখানে না যাই আমাকে কেউ নিয়ে যেতে পারবে, এই যে এর চেয়ে বড় শিরক আর কি হতে পারে, আমি যদি ভাত না খাই কেউ আমাকে খাইয়ে দিবে, এরকম কথা। আপনাকে এই আয়াতের তাফসীরে বলা হয়েছে মানুষ তার ভাগ্যকে, মানুষের ভাগ্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কাঁধের মধ্যে ঝুলিয়ে রেখেছেন এবং এই মানুষের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে তার প্রচেষ্টা চালিয়ে যাওয়া। তার কর্তব্য হচ্ছে প্রচেষ্টা চালিয়ে যাওয়া, কাজ করা। কি যে ভাগ্যে আছে জানি না, আমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। আর যা তাকদীরে আছে যে করি হোক ওটা হবে। ওই তাকদীরে লেখা থেকে আমি কখনো সরে আসতে পারবো না।